হাই ফ্রেন্ডস, হ্যাপি সানডে। আজকে সানডে স্পেশাল আমি রান্না করছি, সেই রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টে আমি মাছ ভাজা করছি, এই তোমার মানকচু দিয়ে রান্না হবে। তেলাপিয়া মাছ ভাজি, তার সাথে চিকেনও হবে। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আলু সব কেটে নিয়েছি। এখানে কিছু মাছও আছে ভাজা বাকি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন এপাশে তোমার ওই টক শাক রান্না করব ছোট ছোট চুনো মাছ দিয়ে। তার জন্য তেলের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। এখন এটাকে হালকা ভেজে নেব। হালকা হালকা ভাজতে ভাজতে তারপরে তোমার টক শাকটা দিয়ে দেব। তো ছোট ছোট চুনো মাছ দিয়ে টক শাক খেতে খুব ভালো লাগে। আমি শ্বশুরবাড়িতে গেছিলাম, সেখান থেকেই বাড়িতে গাছ আছে, সেখান থেকেই শাকগুলো আমি নিয়ে এসেছি। এদিকে আবার আমার চিকেন চলে এসছে। তো রবিবার বলে কথা, চিকেন না হলে পরে তো হয়ই না, যতই যাই রান্না করো চিকেন রান্না করতেই হবে। তো এদিকে আমি মাছের জন্য তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে এখন তোমার কচুটা দিয়ে দেবো। মানকচুটাও আমার শ্বশুরবাড়ির, ঠিক আছে, মানে বাড়িতে মানকচু গাছ লাগানো হয়েছিল, সেখান থেকে কচুটা নিয়ে এসেছি। নিয়ে এসে ইলিশ মাছ আনতে গেছিলো, তো সেখানে মনের মতো ইলিশ মাছ পায়নি বলে তো তেলাপিয়া মাছ নিয়ে এসছে। তেলাপিয়া মাছও আমাদের বাড়িতে খুব ভালো খায় সবাই, এর জন্য ওই তেলাপিয়া মাছ দিয়ে তোমার এই মানকচু তরকারিটা করছি। তো আমি এখানে একটু নুন দিয়ে দিলাম। এদিকে দেখছি আমার সেই শাক সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও প্রায় হয়ে গেছে। এখন আমি মানে দুদিকে রান্না বসিয়েছি তো যাতে তাড়াতাড়ি হবে। আর প্রচণ্ড গরম ছিল, গরমের জন্য মানে ভালো লাগছিলো না কী করে তাড়াতাড়ি রান্নাটা হবে। এদিকে সেই ছোটো ছোটো মাছগুলো আমি দিয়ে দিলাম টক শাকের মধ্যে। এবার এটাকে হালকা নেড়ে চেড়ে আর একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো তোমার গরম গরম ভাত দিয়ে টক শাক খেতে খুব ভালো লাগে। এদিকে দেখো চিকেনটা আমি ধুচ্ছি, ঠিক আছে, আবার তোমার সাথে একটু মজা করে নিলাম। তো কী বলো তো, চিকেন একবার ধুইনি, পরে আমি এবার ধুয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এদিকে গরম জল করেছি, সেই গরম জলটা তরকারিতে ঢেলে দিলাম। তাহলে কি হবে, কচুটা মানে ভালো সেদ্ধ হবে। আর আমি কচুটা তো আগে দেখলেই যে আমি কচুটা আগে হালকা একটু ভাপিয়ে নিলাম। এদিকে মাছ ভাজাটাও দিয়ে দিলাম। মাছ ভাজাটা মানে তেমন কোনো মশলা দিইনি, হালকা মশলার উপরে রান্না করেছি। প্রচণ্ড গরমে অত তেল মশলা খাওয়া উচিতও না। এদিকে মাংসের জন্য আমি আলু ভেজে নিচ্ছি, আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুটা নামিয়ে নেব। মানে দুটো উনুনে রান্না বসিয়েছি তো যাতে তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যায়। প্রচণ্ড রান্নাঘরে আমার ভীষণ গরম লাগে, মানে চারিপাশে আটকানো। এদিকে মাংসের জন্য তোমার ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে। এবার এর মধ্যে কি করব, মাংসটা হালকা মাংসের মশলাটা কষিয়ে নেব, কারণ এর মধ্যে মাংস তো হবে না। আমি ততক্ষণে কড়াইতে মশলাটা এর মধ্যেই কষিয়ে নিই। তার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন হালকা ভেজে নেব। হালকা ভাজা হতে 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 আবার আমার এইদিকে তোমার সেই মাছটা কত দূর হয়েছে সেটা দেখতে হবে। দেখছি যে না, আমার তরকারিটাও আমার প্রায় হয়ে গেছে। তো আমাদের বাড়িতে কি বলো তো, এরকম হালকা পাতলা খেতেই খুব ভালোবাসে তরকারি, মানে মশলা ছাড়া তরকারি খেতেই বেশি ভালোবাসে। আবার মাংসতে একটু মশলা, তেল মশলা না দিলে কিন্তু ভালো লাগে না। তো দেখছি যে আমার মানে কচুটাও সেদ্ধ হয়ে গেছে আমার প্রায় তরকারি। এবার আমি হালকা নাড়াচাড়া দিয়ে হালকা আরেকটু জাল দেবো, জাল করে তারপরে তোমার কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। কচুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে দেখছি। বাড়ির এই জিরে গুঁড়ো দিলাম। এখন এই জিরের গুঁড়ো দিয়ে দিকে আবার কী করেছি, প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিয়ে আমি বড় কড়াইতে তোমার ওই পেঁয়াজ যে ভাজছিলাম সেটাকে বড় কড়াইতে দিয়ে দিয়েছি, কারণ ছোটো কড়াইতে তো হবে না। তো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, সেখানে আমি তোমার আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব বাটা বেটে মিক্সড করে এটাকে এখন একটু হালকা কষিয়ে নেবো। এতে তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে। কিন্তু শরীরটা একটু খারাপ ছিল, তাই তোমাদের পুরো মাংসের মানে আমি রেসিপিটা দেখাতে পারিনি, ঠিক আছে। তো নেক্সট টাইম চেষ্টা করব। আর এদিকে মাংসটা দিয়ে দিলাম। এটা আমার ফার্স্ট ব্লগ আছে বন্ধুরা, যদি কিছু মানে ভুল হয়, মানে আমি তো সে এত বড় ব্লগ আমি কোনো দিন ছাড়িনি, ফার্স্ট টাইম ছাড়ছি। যদি সেরকম কোনো সমস্যা হয়, কোনো ভুল হয়, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে। তো এদিকে মাংসটা মানে হালকা নেড়ে চেড়ে এখন একটু ঢেকে দেবো, ঢেকে আস্তে আস্তে হতে দেবো। এদিকে ঢাকনাটা তুলে দেখছি যে মাংসটা আমার প্রায় অনেকটাই মানে সেদ্ধ হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে।
তো যাই হোক, তোমাদের আর মাংসের রেসিপিটা দেখাতে পারলাম না। এদিকে আমরা খাবার জন্য ভাত বেড়ে নিয়েছি। টাটা বাই বাই, এখানেই আমার ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, চলো টাটা।